জল্লিনের মধ্যে কারা আছে একটা লোককে পরিচয় করিয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত নতুন আবিষ্কৃত কাজ জালালা, জালালা মানে গোমরাহি। আর প্রত্যেক গোমরাহি থাকার জায়গা কোথায়? জাহান্নাম। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ জল্লিন, এখানে জল্লিন বললেন না, আর এখানে কি কুল্লু বিদআতিন জালালা, এখানেও জালালা ওখানে জল্লিন, তাই না? তার মানে বুঝতে পারা যাচ্ছে বেদাতীদের সঙ্গে কোনোদিন বন্ধু করা যাবে না। বেদাতীদের সঙ্গে বন্ধু করা চলবে না। বেদাতী কে জানেন তো? বেদাতীকে চেনেন? চেনেন না? বেদাতীকে চিনিয়ে দিই একটু। যারা হাদিস এবং কোরআনকে উপেক্ষা করে হুজুরের মতামত, পীর সাহেবের মতামত, অমুক আল্লাহর ওলির মতামতকে বেশি প্রাধান্য দেয় এবং হাদিসে নাই, কোরআনে নাই যে কাজ, সেই কাজ নেকির উদ্দেশ্যে করে, সে কি? বেদাতি। সে বেদাতি, অর্থাৎ গোমরাহি রাস্তায় চলে। ওই জন্য আমি একটা কথা বলি সব সময়, দান ভালো কাজ না খারাপ কাজ? কোথাও দান করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ তো, হ্যাঁ। কিন্তু আমরা অনেক সময় দান করি, অনেক সময় দান করি, ও বুঝে না তো, মাথা মোটা অনেক টাকা হয়েছে নিয়ে ওই কোন জলসাতে ওকে অতিথি করেছে, ও গিয়ে বলছে আমার নামে 5,000 টাকা দিয়ে এলো। কোন মাদ্রাসায় দিয়েছে? যে মাদ্রাসায় ছাত্র বার হয়ে এসেই বলবে নবী নূরের তৈরি, আর 40 করা যায়, তোমার বাপ মরে গিয়েছে, খতম দোয়া যাবে। আর আহলে হাদিস মানে ইহুদিদের দালাল। যে মাদ্রাসার ছাত্র পাগড়ি পাওয়ার পরই বলবে যে নামাজে আমিন বললে ষাঁড়ের মতো আওয়াজ হয়, ভালো করে বুঝবেন। যারা বেদাতি মাদ্রাসা থেকে পড়াশুনো করে বা বেদাতি মাদ্রাসা পরিচালনা করে, এইরকম কোন মাদ্রাসায় 10 টাকা নয় 1 টাকা দিয়েও কোনোদিন সহযোগিতা করবেন না। কারণ বেদাতীদের সঙ্গে বন্ধু করতে মানা করা হয়েছে, মাথায় রাখবেন। আমি কোন বেদাতি বলতে কোন দল বা মতের নাম করে বলছি না। বেদাতি হচ্ছে তারা যারা হাদিস এবং কোরআনকে বাদ দিয়ে নিজের মতামতের উপরে ভিত্তি করে আমল করে, তাদের নাম কি? জালালা, গোমরাহিতে তারা থাকে। কি বললাম বুঝলেন? আর বেদাতি গোমরাহি কত ভয়ঙ্কর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে কাউসারের পানি পান করাবেন, মানুষ সব লাইনে দাঁড়িয়ে থাকবে, কাউসারের পানি পান করবে। আল্লাহ নবী বলছেন আমি ফেরেশতাদেরকে দেখতে পাবো এক শ্রেণীর লোককে তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আর বলছেন শোকান শোকান লিমান গায়্যারা বাদি, তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, বলা হবে যাও এখান থেকে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে বলবেন এই কাউসারের পানি থেকে আমার উম্মতদেরকে বঞ্চিত করা হচ্ছে কেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হবে এরা হচ্ছে তারা, এরা হচ্ছে তারা যারা আপনার অনুপস্থিতিতে, আপনি মারা যাবার পর নতুন নতুন আমল আবিষ্কার করেছিল, আর নেকির আশা করে, দিন মনে করে, ইসলাম মনে করে তারা করেছিল। এরা কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হবে। আল্লাহ ওয়ালা যালিন, সূরা ফাতিহা শেষ কি? ওয়ালা যালিন মানে আল্লাহ যারা গোমরাহিতে আছে তাদের পথে আমরা চলবো না, আমাদেরকে চালিও না। তার মানে জালালা যালিনে কারা? এই যে কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ জালালা, গোমরাহি। আর প্রত্যেক জালালা থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তা আপনি কোন জাহান্নামী মানুষের সঙ্গে বন্ধু করতে চান? চান চান না তো? চান না। আর আমি তো বেদাতের ব্যাপারে বললে তো আমাকে চরম গালাগালি দেয় মোবাইলে, চরম গালাগালি। মানে সত্যি কথাগুলো মানুষের সামনে তুলে ধরি,
আর মানুষ খুব জ্বলে যায়। খুব সমাজ ব্যবস্থাটা কি দেখুন, আমার মোবাইলে একটা রেকর্ডিং আছে, কেউ যদি শুনতে চান তাহলে আপনাকে আমি শোনাবো। মাইকে শোনালেও শোনানো যাবে, কিন্তু মাইকে শোনাবো না, পারছে না। একজন আমাকে ফোন করে গাল দিচ্ছে, খুব খুব গাল দিচ্ছে। আপনাদের মুর্শিদাবাদ এলাকাতেই কোথায় বাড়ি হবে মনে হয়, ভাষা শুনে বুঝলাম। গাল দিচ্ছে কেন? আমি কোন বক্তব্যতে বলেছি যে মৃত মানুষকে কেন্দ্র করে কোরআন পড়া যাবে না, আমি এটা বলেছি। কোরআন পড়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ মারা যাবার আগে যদি শুধু এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত, তাই না? ওই জন্য আপনাদেরকেও বলে দিয়ে যাচ্ছি, কোন মানুষ যখন মারা যাচ্ছে এইরকম সময় তার পাশে বসে আপনি বলবেন একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলাতে ও যদি একটু বলে তাহলে ওর থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত। তবে আপনি ওকে বলতে পারবেন না, চাচা তুমি একটু লা ইলাহা বলো, চাচা একটু লা ইলাহা বলো, ওকে বলতে পারবেন না। আমি বলেছি এই সময় শুধু কলেমাটাই বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু নয়। আর আমরা পাড়া গ্রামের লোক বুঝি না, তার পাশে চারিদিকে কোরআন নিয়ে বসে, কেউ ইয়াসিন সূরা, কেউ অমুক সূরা তমুক সূরা বসে বসে পড়ছে। তা আমি কোন এক বক্তব্যতে বলেছি এটা পড়া বেদাত, চলবে না। আমি বলেছি শবে বরাতের দিন বাড়িতে বাড়িতে কোরআন খতম, এটা বেদাত, চলবে না। শবে বরাতের দিন রাতের বেলা 100 রাকাত সালাত আদায় করতে হবে, এটা বেদাত, চলবে না। তা ও আমাকে ফোনে খুব গাল দিচ্ছে, এত গাল দিচ্ছে। তা ঈদের দিন না হলে ঈদের আগের দিন আপনি কেন বেদাত বললেন? তা আমি তখন ওই ছেলেটাকে বললাম যে আপনার নাম কি? তা আমাকে ঠিক এইভাবে বলছে, শালা আমার নাম বলবো কেন তোকে? আগে বলছি ভালো। আমি ওকে ভালোভাবে বলছি যে ভাই আপনি কি করেন? তা বলছে আমি আলেম। আমাকে বলছে আমি আলেম, কিন্তু ও আলেম নয়, আমি কথাতে বুঝতে পেরেছি ও আলেম নয়, কথাতে বুঝতে পেরেছি। তখন আমি ওকে বললাম যে তুমি আলেম, তা আমাকে তুমি বেদাত তেদাতে সব বোঝাচ্ছ আর গাল দিচ্ছ, সব ঠিক আছে। আচ্ছা তুমি প্রথমে বলো তো আল্লাহর নবীর নাম কি? আল্লাহর নবীর নাম? তখন আমাকে বলছে আল্লাহর নবীর নাম আমি জানি না, আপনি আমাকে শেখাচ্ছেন। আমি বলছি তুমি বলো না ভাই। তা বলছে খাজা মঈনুদ্দিন চিশতি। বুঝছি, আমি রেকর্ডিং করে রেখেছি, খাজা মঈনুদ্দিন চিশতি। তাই বলছি আলহামদুলিল্লাহ, তুমি তাহলে ভালোই তো নবীর নাম জানো। আচ্ছা ভাই তাহলে নবীর বাপের নামটা কি? তা বলছে কেন খাজা আব্দুল্লাহ। ওই খাজাটা কোথায় পেলে ভাই? নিয়ে আমাকে আবার গাল দিতে শুরু করলো। তার মানে আমি বুঝতে পারলাম আসলে দোষ এর নয়, দোষ এর নয়। বেদাতি হুজুররা শোনাবাদ দিয়ে ইমিটেশনকে নিয়ে এত বেশি আলোচনা করে, এটা যে শোনা এটাই মানুষ ভুলে গিয়েছে। মানে ওরা যখন বক্তব্য রাখে হুজুররা বা পীর সাহেবরা, শুধু ওই আল্লাহর ওলি এই করেছে, হুজুর এই করেছে, বড় পীর সাহেব এই করেছে, মেজো হুজুর এই করেছে, অমুক জায়গা আল্লাহর ওলি ছিল। তা তোর আল্লাহর ওলি ছিল, আমার ব্যাপার কি? আল্লাহর নবী কি করেছেন এটা বল। ও এটা কোনোদিন বলবে না। আর পাবলিক ওই খাজা মঈনুদ্দিন চিশতি, তারপরে ওই আপনার অমুক সাহেব, অমুক হুজুর, অমুক পীর সাহেব, এইসব শুনে 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 নবীর নামটাই ভুলে গেছে। এ বলছে খাজা মঈনুদ্দিন চিশতি। কি বলছে বুঝতে পারছেন? এগুলো কাদের অবস্থা? বেদাতীদের অবস্থা। বেদাতীদের সঙ্গে বন্ধু করা যাবে না, কারণ আপনি তো নিজে আল্লাহকে বলেছেন ওয়ালা যাল্লিন। আল্লাহ যারা গোমরাহির পথে আছে, আল্লাহ যারা ভুল পথে আছে, তাদের পথে আমাদেরকে চালিও না। কিন্তু আমরা বর্তমানে চলছি কি চলছি না? বিদাতি ভাইদের সঙ্গে বন্ধুত্ব আছে না নেই? আছে? একদম নয়, দূরে থাকবেন, কারণ ওর থাকা জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন ওর থাকার জায়গা জাহান্নাম। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যারা বসে আছেন, লাস্ট বক্তব্য শেষের দিকে দুই একটা উপদেশমূলক কথা আপনাদেরকে বলি। ইবাদত করার আগে খুব সচেতন থাকবেন যে আমি যে ইবাদতটা করছি, এই ইবাদতটা আদেও হাদিস কোরআনে আছে কি
না, যাচাই বাছাই করবেন, ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ যাচাই বাছাই করবেন। আর যাচাই বাছাই যদি না করে আপনার মন মতো যদি ইবাদত করতে যান তাহলে চলবে না, বরঞ্চ ইবাদত করেও থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা ইবাদত করবে, নাসিবা, ইবাদত করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা হবে কোথায়? কোথায়? জাহান্নাম। তাহলে ইবাদত করেও একটা মানুষ জাহান্নামে কি যাবে। এরা কারা? এরা হচ্ছে ওই ইবাদতকারীরা যারা ইবাদত করেছে কিন্তু আল্লাহর নবীর মতো করে করেনি। ওই জন্য ইবাদতের আগে আমাদের খুব সচেতন হতে হবে যে এই ইবাদতটা বিদআত হয়ে যাচ্ছে না তো। চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনি তো চালাক লোক, চালাক না? আপনি এত চালাক, বাজারে ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন, বেগুন কিনলে পোকা চেক করেন, 100 টাকার নোট দিলে দেখেন জাল কিনা, জমি কিনলে দলিল চেক করেন, করেন না? মেয়ে দেখতে গেলে তার বংশ পরিচয় দেখেন, সব ব্যাপারে আপনি তদন্ত করে তবে কাজ করেন। কিন্তু আমলের ব্যাপারে তদন্ত করার সুযোগ কি আপনার হয় না। আর বর্তমানে আলহামদুলিল্লাহ কিছু যুবক ছেলে মোবাইলের মাধ্যমে আলেম ওলামাদের বক্তব্য শুনে হাদিস এবং কোরআন যাচাই করার চেষ্টা করছে কি করছে না? কিন্তু কিছু হুজুর যাচাই করতে দিচ্ছে না। এদের অবস্থা কেমন জানেন? একটা গল্প বলি, দেখবেন তো হাসবেন না, কিন্তু এতে অনেক জ্ঞান আছে গল্পটায়। একটা লোক আমেরিকাতে থাকতো, আমেরিকা, বুঝলেন? তা আমেরিকা থেকে বাড়ি এসেছে মোটামুটি 30 বছর পর। তা বাড়ি আসার পর বুড়ো বুড়ি দুজন, বিশাল বড় বাগান বাড়ি, সময় পার হচ্ছে না। তা ওই বুড়োটা তার বুড়িকে বলছে, হাগো সাফিনার মা, সময় পার হচ্ছে না, তা কি করে সময় পার করি, নাতিপুতি সব আমেরিকায়, আমরা বুড়ো বুড়ি দুজন দেশের বাড়িতে, কি করে সময় পার করব? তখন বলছে ওর বুড়িটা যে এক কাজ করো, একটা গরু কেন, মাঠে টাটে একটু নিয়ে যাবে, ঘাস টাস খাওয়াবে, পা হাত ছাড়বে, আর একটু টাটকা খাঁটি দুধ খাওয়া হবে। তা ওর স্ত্রীর কথা শুনে বলছে তাহলে গরুই কিনি, গাই গরু, দুধ পান করা যাবে। 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে সকালবেলা যাচ্ছে গরু কিনতে ওমরপুরের হাটে। তা ঘর থেকে বার হবার সময় ওর একটা বন্ধু, নাম তার ফিরোজ, ফিরোজের সাথে ওর প্রথমে দেখা। তা ফিরোজ ওকে বলছে, আরে ফটিক ভাই যাচ্ছে কোথায়? তা বলছে ভাই সময় পার হচ্ছে না, ওই জন্য একটা গাই গরু কিনতে যাচ্ছে। তা ফিরোজ তখন বলছে, তুমি কি গরু চিনো? গরু চিনো? তা বলছে আস্তাগফিরুল্লাহ, আমি গরু চিনবো না, আমি বাঙালি লোক, আমেরিকায় ছিলাম, তাই কি গরু আমি ঠিক চিনি। তখন ফিরোজ বলছে, চিনো আর না চিনো একবার লেজ তুলে দেখো কোন গরু কিনছো, ভালো করে বুঝবে। লোকটা গরুর হাটে গেছে অমরপুরে। অমরপুরে যাবার পরে দেখছে একটা এঁড়ে গরু, খুব নাদুস নুদুস চেহারা, তার মালিক তার গলার দড়ি ধরে দাঁড়িয়ে আছে। এ এখন গিয়ে আমেরিকার লোকটা বলছে, ভাই গরুর দুধ হয় কতটা করে? আপনাদের এরিয়া গরু না কি বলে ওটা, কি গরু বলে আপনারা? এড়ে গরুই বলে তো, এড়ে গরু। তা গরুর মালিক তখন দেখছে শালা ভেড়া কাস্টমার আজকে হাটে ঢুকেছে, এড়ে গরুর আবার দুধ হয়। হে, দাম গরুটা 30,000, মালিক দাম চেয়েছে 50,000। আর এই একদম টাই বুট শুট পড়ে গেছে আমেরিকা থাকা লোক, এ 50,000 টাকা তখন দাম চেয়েছে। তখন এই লোকটা বলছে, আমেরিকার লোকটা, ভাই একটু কম হবে না? তা বলছে কম করার কোনো জায়গা নেই। তাই এই লোকটা আবার জিজ্ঞেস করছে আমেরিকার লোকটা, ভাই দুধ কেমন হয়? নাদুস নুদুস অনেক গরু আছে, এড়ে গরু দেখবেন মেয়ে গরুর মতো দেখতে, হয় না? হয়। ওই লোক তখন চালাকি করে বলেছে, আগে 15 কেজি দুধ হতো, এখন বাছুরটা বড় হয়েছে 8-10 কেজি হয়। আমেরিকার লোকটা তখন ভাবছে যে কিনেই যদি 10 কেজি দুধ হয় তাহলে জাতের গরু। এ এখন কাচ 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 করে টাকা গুনে দিয়েছে।
গরু লেখাই হয়ে গেছে, হাটে গরু কিনলে লিখতে হয় না, লেখাই হয়েছে, সব কমপ্লিট। তখন আমেরিকার লোকটার মনে পড়েছে সেই ওর বন্ধু বলেছিল লেজ তুলে দেখতে। এই আমেরিকার লোকটা তখন গরুর মালিককে বলছে, ভাই একবার লেজ তুলে দেখবো। তখন গরুর মালিক দেখছে শালা লেজ তুলে দেখলে ধরে ফেলবে। তাহলে এক কাজ করি, একটা কথা বলি, ভাই এই নোংরা জায়গা, খারাপ জায়গা লেজ তুলে দেখবেন, লোকে খারাপ বলবে। বরঞ্চ আপনি বাড়ি গিয়ে দেখবেন লেজ তুলে। আর অরিজিনালি গরুর পিছনটা নোংরা জায়গা, একটা খারাপ জায়গা, তাই না? পেচ্ছাপ পায়খানার জায়গা যদি কেউ এখন দেখে, তা লোক খারাপ বলবে যে কি পাগল লেজ তুলে দেখছে। এখন আমেরিকার লোকটা তখন বলছে সত্যি তাই, ভাই বাড়ি গিয়ে দেখবে, এখন দেখার দরকার নেই। বুঝুন, ও মোটামুটি গরু টরু সব কিনে নিয়ে বাড়ি এসেছে। সারা রাত স্বামী স্ত্রী দুজনা ঘুমাচ্ছে না, শুধু ওর বউ বালতি ঠিক করছে, গামলা ঠিক করছে, দুধ রাখবে, সকাল হলেই 15 কিলো দুধ। ওর স্বামী বলছে, আরে এত দুধ কি করবি, দই করলে হয় না? ওর বউ বলছে, তুমি বোকা না, তো ছানা করবো, ছানা করে খাবো। সারা রাত এই করছে দুজনা। সকাল 6টাতে গোয়ালা এসেছে দুধ নিতে। ভালো করে বুঝবেন, গোয়ালা এসে গোয়াল ঘরের দরজা খুলে বলছে, ওরে ফটিক ভাই, এ তো বলদ গরু, এ তো মেয়ে গরু না। তা গরু কিনেছে একবার লেজ তুলে দেখে কেন নে? তখন বলছে, লেজ তুলতে গিয়েছিলাম, শালা মালিক আমাকে তুলতে দেয়নি, খুব চালাকি করে বিক্রি করে দিল। তা অনেক ছেলে যারা ইসলামের সঠিক বেদাত সুন্নত জানার চেষ্টা করছে, কিন্তু কিছু হুজুর আছে লেজ তুলে দেখার সুযোগ দিচ্ছে না, নিজেদের ইনকাম কমে যাবে বলে। আমার মাদ্রাসায় 200-র কাছাকাছি ছাত্র পড়ে, হিফজখানা মাদ্রাসা, হাফেজ হয়। তা আমি আমাদের যে প্রধান শিক্ষক হাফেজ আব্দুল্লাহ, তাকে একদিন জিজ্ঞাসা করে বলছি, হাফেজ সাহেব, আমি তো হাফেজ নয়, আমি মাওলানা আর বক্তব্য রাখি, আচ্ছা কোরআন একবার খতম করতে গেলে কতক্ষণ টাইম লাগে? তা আমাকে বলছে, হুজুর যত জোরেই পড়ুক, তাড়াতাড়ি পড়ুক, মোটামুটি 9 থেকে 10 ঘন্টা লাগবে একবার কোরআন খতম করতে গেলে। তা আমি বললাম যে শবে বরাতের দিন যে একটা ইমাম সাহেব 25 জনের বাড়ি খতম দেয়, এটা হয় কি করে? আপনি ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করবেন, ইমাম সাহেব এমনি তো কোরআন খতম করতে টাইম লাগে 9 থেকে 10 ঘন্টা, তা আপনি যে শবে বরাতের দিন 25 জনের বাড়িতে খতম দিলেন, এটা কি করে হলো? ও আপনাকে উত্তর এটাই দিবে যে আগে 29 পারা পড়া ছিল, আপনার বাড়ি এসে 1 পারা পড়ে খতম করে দিলাম। আমি বলছি, তুমি কি কোরআনের কন্ট্রাক্টর আর চিটার? কি বলছি বুঝতে পারছেন? চিটার। মানুষ এখন জানার চেষ্টা করছে, কিন্তু জানতে দিচ্ছে না, জানতে দিচ্ছে না। আমরা বেদাতের সঙ্গে যারা লিপ্ত, বেদাতি কার্যক্রমে যারা ধারাবাহিকতা বজায় রেখেছে, আমরা তাদের থেকে নিজেকে সরিয়ে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদাতীদের ব্যাপারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতীদের ব্যাপারে এত বেশি কঠোরতা অবলম্বন করেছেন, মুহাদ্দিসিনগণ এত বেশি কঠোরতা অবলম্বন করেছেন। আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায়, পৃথিবীর সবথেকে বড় পাপী ব্যভিচারে লিপ্ত ছিল, কাউসারের পানি থেকে বঞ্চিত হবে এ কথা নয়। পৃথিবীর সবথেকে বড় পাপী মদ পানে আসক্ত, তাকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে এ কথা নয়। পৃথিবীর সবথেকে বড় পাপী সুদের টাকা খায়, এই লোকটাকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে এ কথা নয়। পৃথিবীর সবথেকে বড় পাপী কাউকে হত্যা করেছে, একে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে এ কথা নয়। কিন্তু বেদাত এত বড় পাপ, এত ভয়ঙ্কর জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে কিয়ামতের মাঠে কাউসারের পানি থেকে বঞ্চিত করে দেওয়া হবে। আল্লাহ তুমি আমাদের গুমরাহির রাস্তা থেকে চালাও, গুমরাহির রাস্তা থেকে যারা চলে তাদের থেকে তুমি আমাদেরকে বাঁচাও। বলুন আমিন, বলুন আমিন। সূরা ফাতিহার পরে অনেকজন আমিন বলে না, বলে না, অনেক জায়গাতে বলে না।
আমি তখন ছাত্র জীবনে কোন এক জায়গাতে জোরে আমিন বলে দিয়েছি, তো আমাকে মসজিদ থেকে বার করে দিয়েছে। অনেক করেন এরকম, শহরের মসজিদে গিয়ে একটু জোরে আমিন বলবে, কিছু লোক আছে দেখবেন বার করে দিবে। আর কিছু লোক আছে এত বদমাইশ, এত বড় মুনাফিক তারা, যে তারা যখন উমরা করতে যায়, হজ করতে যায়, তখন ইসলাম আলাদা হয়। আবার ওই লোকটা যখন হজ থেকে বাড়ি আসে, উমরা থেকে বাড়ি আসে, তার ইসলাম পরিবর্তন হয়ে যায়। ওই ফতোয়া দিচ্ছে, একজন ফতোয়া দিচ্ছে যে আহলে হাদিসদের যে পুকুরে গোসল করে, ওই পুকুরে গোসল করাও হারাম। একজন ফতোয়া দিচ্ছে হুজুর, বলছে আহলে হাদিসদের মুরগি জবাই করে খাওয়া যাবে না, ফতোয়া দিচ্ছে একজন। আহলে হাদিসদের বাড়িতে বিয়ে করা যাবে না, ফতোয়া দিচ্ছে একজন। মোবাইলে দেখেছে, ওই পাগড়ি পরে শুধু ফতোয়া দেয়। এমন যে আহলে হাদিসরা যদি এত খারাপ হয়, তাদের মসজিদে নামাজ পড়া যাবে না, তাদের বেটির সাথে বিয়ে দেওয়া যাবে না, তাদের হাতের মুরগি খাওয়া যাবে না, তাদের পুকুরে গোসল করা যাবে না, এত কিছু যদি হয়, তাহলে বলুন তো দেখি, কাবাতে যারা ইমামতি করছে তারা নামাজ কেমন করে পড়ে? কেমন করে? রাফুল ইয়াদাইন করে। আমি ইমামের সাইডে নামাজ পড়ে দেখেছি নিজে চোখে, নিজে চোখে। যারা বলছে কাবাতে 4 মাযহাবের 4টে ইমাম, ও পাক্কা গাঁজাখোর, মিথ্যাবাদী। প্রত্যেক ইমামগণ রাফুল ইয়াদাইন করে হাত বাঁধছে, মোবাইলে আপনি দেখতে পাবেন। কাবার ইমাম কাবাতে আমিন হয় মোটামুটি 30 সেকেন্ড একভাবে আমিন হতেই থাকে, আমিনের আওয়াজ। তা আমি বলছি এখানকার আহলে হাদিসের না হয় মুরগি টুরগি খাওয়া যাবে না, তা তুই হারাম করে হজ করতে গিয়ে ওখানে গিয়ে 15 দিন খেয়ে এলি, তা তোরটা জায়েজ হলো? তো তোরটা জায়েজ হয়েছে? ওদের হাতের খেয়ে এলি, ওদের পিছনে নামাজ পড়ে এলি, ওরা যে জায়গায় আমিন বলে সেখানে গিয়ে সেজদা করে এলি, তোর হলো তো? হ্যাঁ, জালালার ভিতরে আছে, গোমরাহির ভিতরে আছে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই গোমরাহি থেকে বাঁচাও, বলুন আমিন। আমিন আমিন আমিন। হেদায়েত সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো, বলুন আমিন। আমিন আমিন আমিন। আল্লাহ যারা হেদায়েতের পথে রয়েছে তাদের সঙ্গে তুমি আমাদের বন্ধুত্ব সেটিং করে দাও, যারা গোমরাহির মধ্যে রয়েছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বকে বিচ্ছিন্ন করে দাও, বলুন আমিন আমিন। আপনারা আমার দিনী ভাই, আপনাদের কিছু ব্যাপারে সতর্ক করা আমার দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি। এক, আপনারা জানেন আগামী কয়েকদিনের ভিতরে নির্বাচন হচ্ছে। গ্রামে ঝগড়াঝাটি করবেন না, ভাই ভাই অশান্তি করবেন না, এই পঞ্চায়েত ওই পঞ্চায়েত মারামারি করবেন না, হিংসা বিদ্বেষ ছড়াবেন না। ভোট গণতন্ত্র অধিকার রয়েছে আপনার, আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। তবে ভোটের সুইচ টেপার আগে আপনি একবার দেখে নেবেন আপনার জন্য শত্রু নয় তো সেই লোকটা যাকে আপনি ভোট দিচ্ছেন, আপনার জন্য কোনো ভালো কাজ করবে তো তাকে দেন। আপনার এমন নেতা নির্বাচন করুন, এমন মানুষকে ভোটের কলমটা টিপুন যার দ্বারাতে সমাজের উপকার হবে, জাতির উপকার হবে, দেশের উপকার হবে, সুস্থভাবে থাকতে পারবেন। এইরকম মানুষের সঙ্গে চলার আল্লাহ তুমি আমাদের সুযোগ করে দাও, বলুন আমিন 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 আমিন। এটা তাবলীগী জলসা, আদায়ের জলসা নয়, আদায়ের জলসা নয়। শেষে আপনাদেরকে একটা মূল্যবান হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি। সহিহ মুসলিম 2য় খণ্ড 2629 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী কে? আবু আইয়ুব আনসারী। হাদিস বর্ণনাকারী কে? কি হলো? আবু আইয়ুব আনসারী। হাদিস সহিহ মুসলিম শরীফের 2য় খণ্ডের 2629 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু আইয়ুব আল আনসারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রমজানের 30টি সিয়াম পূর্ণ করার পরে কেউ যদি শাওয়াল মাসে 6টি সিয়াম বা 6টি রোজা যদি রাখে, তাহলে সে 1 বছর পরিপূর্ণ রোজা রেখে যত নেকি পাবে, এই 6টা রোজা রাখলে কত তত নেকি পাবে। 1 বছর রোজা রাখার সমপরিমাণ নেকি পাবে।
এখানে কয়েকটা কথা আপনাদেরকে আমি বলে দিই। মুমতাজুল সাহেব, আমার সফরের কারণে বা অসুখের কারণে রমজান মাসের দুটো একটা রোজা ছুটে গেছে। মেয়েদের অনেক সময় শরীর অসুখের কারণে কিছু রোজা ছুটে যায়, রমজানে যায় না? যায়। তা আমরা শাওয়ালের 6টা রোজা আগে করব না আগে ফরজ রোজা যেটা ছুটে গিয়েছিল ওইটা আগে করব? এটা জানার দরকার আছে না নেই? আছে। এখানে একটা কথা মাথায় রাখবেন যে আল্লাহর নবী যেটা বলছেন, কেউ রমজানের রোজা করার পরে 30টি পূরণ করার পরে যদি শাওয়ালের 6টি রোজা করে, তার মানে উচিত হবে আপনার প্রথমে ফরজ যেটা ভাঙা গিয়েছিল, ছুটে গিয়েছিল, ওইটা আদায় করবেন। তারপর 6টি সিয়াম পালন করবেন। কি বললাম বুঝলেন? আর না হলে এটাও একটা মতামত আছে যে ফরজ যেটা ভেঙেছিল, ছুটেছিল, ওটা অন্যান্য যে কোনো মাসে করা যেতে পারে। ভালো করে বুঝবেন। অনেক সময় ছুটে যাবার রোজা আমাদের মা বোনেরা শীতকালের দিকে করে, বেলা ছোট হয়, কষ্ট কম হয়, তাই না? তখনও করার সুযোগ আছে। কিন্তু এই 6টা রোজা তো শাওয়াল মাসের মধ্যেই সীমাবদ্ধ, অন্য মাসে করা যাবে না। কেউ যদি মনে করে শাওয়ালের এই 6টা আগে করে নিব, তারপর যেটা ছুটে গিয়েছিল ওটা আমি পরে যে কোনো সময় করব, করতে পারে। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস রয়েছে, তিনি বলেন যে রমজানের ফরজ সিয়াম অসুখের কারণে আম্মা জান আয়েশার ছুটে গিয়েছিল, আম্মা জান আয়েশা ওই রোজা তুলেছিলেন, পূর্ণ করেছিলেন আবার পরে শাবান মাসে। হাদিস সহিহ হাদিস, শাবান মাসে। ওই জন্য আপনাদেরকে বলবো, শাওয়াল গুরুত্বপূর্ণ মাস আরবি। এই মাসে আপনারা 6টি রোজা করার নিয়ত করে নেন সকলে ইনশাআল্লাহ। এবার আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই যে 6টি রোজা কি আমরা এক টানা করব না ভেঙে ভেঙেও করা যেতে পারে? আপনার সুবিধা হলে আপনি এক টানা করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে আমি এই সপ্তাহে একটা করলাম, আবার আগামী সপ্তাহে একটা করব, তারপরের সপ্তাহে একটা করব, তারপরের সপ্তাহে 5টা করব, এক কথায় শাওয়ালের 27, 28, 29 এই মাসের ভিতরে আপনি 6টা করলেই হলো, যে কোনো ভাবে হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কোন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি রোজা, একটি সিয়াম যদি পালন করে, একটি সিয়াম, তাহলে জাহান্নাম থেকে ওই মানুষকে 1000 বছর রাস্তার দূরত্বে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 1000 বছর রাস্তার দূরত্বে সরিয়ে দেওয়া হবে। সিয়াম এক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের সিয়াম সম্পর্কে বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি রমজানে সিয়াম যদি পালন করে ঈমানের অবস্থায়, নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার বিগত দিনের সব পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। একটা রোজা রাখলে যদি 1000 বছর দূরে যদি আপনি থাকেন জাহান্নাম থেকে, তাহলে 365 দিনে 1 বছর, নাকি? আরবি হিসাব অনুযায়ী 358 দিন, 359 দিন, 60 দিন, এইরকম 1 বছর হয়। আর ইংরেজি বাংলা হিসাবে হয়তো 365 দিন, 64 দিনে বছর হয়, তাই তো? আর আরবি হিসাব অনুযায়ী 358, 59 দিনে বছর হয়। তাহলে যদি 300-350 দিনই যদি আমি যদি ধরি, তাহলে কত বছর আপনি জাহান্নাম থেকে দূরে থাকবেন? ক্যালকুলেটরে ধরবে। 1 বছর সমান, একদিন মানে একটা রোজার সমান 1000 বছর, 10টা রোজা সমান 1 লাখ, তাই না? কত লক্ষ বছর জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন আল্লাহ আপনাকে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শাওয়াল মাসের ইবাদতের মধ্যে আমরা অতিবাহিত করব ইনশাআল্লাহ। আর আরেকটা দুঃখের সংবাদ বলি,
রমজান মাসে মসজিদে মুসল্লি বেশি ছিল না কম? বেশি। আর শুধু রমজান মাসে বেশি নয়, আর জুতো চুরি ইমাম সাহেবের পিছনে লাগা, ইফতারিতে ঝামেলা, ফেতরাতে ঝামেলা, মানে মসজিদে মনে হচ্ছে সব ফেরেশতা ঘুরছে। এইখানে দাঁতন, সাদা পাঞ্জাবি, বুঝতে পারছেন না? আর শুধু আমাকে ফোন করছে, ফোন নাম্বার তো মোবাইলে পায়, হুজুর থুতু গিলে নিয়েছে, হবে? থুতু গিলে নিলে হবে? ইনজেকশন দেওয়া চলবে? হালকা রক্ত বার হয়ে গেছে, দাঁত দিয়ে চলবে হুজুর? দুপুরবেলা শুয়েছিলাম, আমার বউ আমার পাশে এসে শুয়েছে, ওর গায়ে হাত থেকে গেছে, হবে তো? এই সব ফতোয়া। ফেতরা চাল দিয়ে দেবো না ডাল দিয়ে, আঙ্গুর না কিশমিশ, টাকা দিয়ে দিব না সোনা দিয়ে দেবো, জাকাত কেমন করে দিব, মানে এত পরেশগার লোক, ওই ইসলাম এত মেনে চলছিল। কি বললাম বুঝলেন? আর যেই রমজান শেষ, মোটামুটি ওই পাকুড় সিনেমা হলে টিকিট কেটে বসে আছে, ঈদের নামাজ পড়েই যাবে, সিট বুকিং, তাই না? সিট বুকিং। ও দীঘা বেড়াতে যাবে, বুকিং করে রেখেছে, নিয়ে আন্ডার প্যান্ট পরে দীঘার সমুদ্রে গোসল করবে। এইসব তো ধান্দা। নামাজ রোজা শেষ পার হয়ে গেল, আর ওই লোকটা যে মুসলমান, এইটাই ভাবতে অবাক লাগে। অবাক লাগে না? অবাক লাগে। সব থেকে বড় কথা, আমি একটা জিনিস ভাবি না, আচ্ছা আপনাদের গ্রামে গরুতে নাঙল লাগাতো আগে? গরুতে নাঙল লাগাতো না? আচ্ছা বাজার থেকে গরু কিনে আনলে নাঙল চষতে শুরু করে দিত না ট্রেনিং দিতে হতো? ট্রেনিং দিতে হতো না? 10-15 দিন তাকে ট্রেনিং দিয়ে তারপরে তো নাঙল চালাতে পারতো। সার্কাস খেলা দেখেছেন? সার্কাস খেলাতে আমিও ছোটতে একবার দেখেছিলাম, যে একটা সরু তারের উপর দিয়ে একটা ছাগল হেঁটে যাচ্ছে, দেখেছেন? একটা টুলের উপরে একটা হাতি উঠে দাঁড়াচ্ছে, সার্কাসে দেখতে পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলেছে উলাইকা কাল আনআম, মানুষের ব্যাপারে বলেছেন ওরা চতুষ্পদ প্রাণী, মানে চার পায়ে প্রাণী মানুষ। বালহুম আজাল, চার পায়ে প্রাণী থেকেও খারাপ মানুষ, আল্লাহ বলছেন। একটা গরুকে 15 দিন ট্রেনিং দিলে একটা গরু নাঙল চালাতে পারে। একটা ছাগলকে 10 দিন ট্রেনিং দিলে সরু দড়ির উপর দিয়ে চলতে পারে, পারে না? একটা ঘোড়াকে ট্রেনিং দিলে সে চুলের উপরে, চেয়ারের উপরে বসে দাঁড়াতে পারে, পারে কি পারে না? পারে। পৃথিবীর প্রত্যেক প্রাণীকে ট্রেনিং দিলে ট্রেনিং শিখে যায়। কিন্তু আপনি যে আল্লাহ আপনাকে 1 মাস ট্রেনিং দিল, রমজান মাসে নামাজ পড়া, ভোরবেলাতে মসজিদে যাওয়া, খালি পেটে থাকা, এই যে 1 মাস আপনাকে যে ট্রেনিং দেওয়া হলো, 1 মাস, আচ্ছা এই ট্রেনিং এ কি আপনি ট্রেনিং প্রাপ্ত হয়েছেন বলে মনে হয়? হয়েছেন? হয়েছেন? এই যে 1 মাস আপনাকে ট্রেনিং দেওয়া হলো, আপনি রোজা করছিলেন, নামাজ পড়ছিলেন, ট্রেনিং কবুল করেছেন? করেননি। তার মানে আপনি বালহুম আজাল, তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ আমাদের সকলকেই হেদায়েতের পথে রাখুক, সঠিক সহজ সরল পথে রাখুক, বেশি বেশি করে তার দ্বীন সম্পর্কে আলোচনা করার সুযোগ করে দিন। পরবর্তী বক্তা তিনি এসে গেছেন অলরেডি স্টেজে, আলহামদুলিল্লাহ। তিনিও হাদিস এবং কোরআনের মানদণ্ডে আলোচনা করবেন। আমাদের একটা স্বভাব আছে, একটা বক্তা চলে গেলে তার পিছন পিছন কিছু মানুষ চলে যায়। ওঠা বসা করবেন না, বিশৃঙ্খলা করবেন না। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ